এই যে অন্যায় করে, এই যে অপকর্ম করে, এই যে কোটি টাকার পাহাড় করে তারা বিদেশে বাড়ি বানিয়ে রাখছে, কোনো অন্যায় করতে তারা দ্বিধাবোধ করছে না। কোনো প্রবলেম দেখলেই, কোনো সমস্যা দেখলেই তারা বিদেশে পাড়ি জমাচ্ছে এবং নিশ্চিন্তে নিরাপদে তারা ওখানে তাদের কোটি কোটি টাকা দিয়ে, বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে সেখানে জীবনযাপন করছে। এতে করে বাংলাদেশকে তারা শুধুমাত্র অবৈধ টাকা ইনকামের একটা জায়গা বা একটা স্থল বা একটা একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম ভাবছে। তারা যদি দেশকে ভালোবাসতো তাহলে তো এসব অবৈধভাবে টাকা ইনকাম করতোই না। কিন্তু যখন এই দেশকে ভালোবাসে না প্রমাণিতভাবেই, এবং এই দেশকে শুধুমাত্র অবৈধ টাকা ইনকামের একটা জায়গা হিসেবে ধরে নিচ্ছে এবং কোটি কোটি টাকা বিভিন্নভাবে অবৈধ টাকা ইনকাম করছে, এবং তাদের বউ বাচ্চা দেখুন যে তারা কিন্তু বিদেশে রেখেছে, শুধুমাত্র তারাই শুধু এই দেশে অবস্থান করছে এই দেশটাকে অ্যাবিউজ করার জন্য। তাদের বউ, তাদের বাচ্চা, তাদের সন্তানেরা কিন্তু বিদেশে অবস্থান করছে। কোনো রকম কোনো প্রবলেম দেখলেই কিন্তু তারা বিদেশে উড়াল দিচ্ছে। এই যে দেখুন, আওয়ামী লীগের গত সরকারের আমলেও যত দুর্নীতি হয়েছে, দেখুন এখন কিন্তু তারা বিদেশে গিয়ে বহাল তবিয়তে নিজের টাকা পয়সা একেবারে যে জমিয়ে রেখেছে, জমানো বলতে কষ্টার্জিত তো পয়সা না, এই জনগণের টাকা, তার সেখানে তাদের বউ বাচ্চা নিয়ে বহাল তবিয়তে আছে। এখন যখন বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে যাবে তখন কি হবে? তারা তখন এই জিনিসটা চিন্তা করবে যে আমাকে এই যে অন্যায়ভাবে আমি কাজ করছি, দুর্নীতি করছি, এই মানুষগুলোর সঙ্গে আমাকে থাকতে হবে এবং এই যে এই পরিবেশে আমাকে বাস করতে হবে। সো সো সেখান থেকে আমাকে সাবধানে থাকতে হবে। তো এখন কি হচ্ছে, যেহেতু তাদের কোনো দায়বদ্ধতা নাই, তাদের কোনো নিরাপত্তার সমস্যা হচ্ছে না, তারা দেদারসে টাকা ইনকাম করে বিদেশে চলে যাচ্ছে। তো বিদেশ যাওয়া যখন বন্ধ হবে তখন কিন্তু তারা দেশে শান্তি শৃঙ্খলা মূলক কর্মকাণ্ডের কাজের মাধ্যমে তারা দেশে থাকতে চাইবে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে রাখতে চাইবে, হিংসার রাজনীতি করবে না, একে অপরের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখবে, সামাজিকতা বজায় রাখবে, নম্রতা বজায় রাখবে, ভদ্রতা বজায় রাখবে। এবং তারা যখন তাদের সন্তানদের বিদেশে পড়াশোনার জন্য পাঠাতে পারবে না, আর বিদেশে পড়াশোনার জন্য যদি পাঠাতে হয়, যে বললাম কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে পাঠাতে হবে, আদারওয়াইজ তাদের সন্তানকে এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তারা শান্তিপূর্ণ করবে, শিক্ষা প্রতিষ্ঠানের মান তারা উন্নয়ন করবে। তারা বিদেশে যখন তারা চিকিৎসা নিতে যেতে পারবে না, তখন তারা এই বাংলাদেশের হাসপাতালেই চিকিৎসা উন্নয়ন করবে, কারণ বাংলাদেশের আপামর জনসাধারণ তো এই হাসপাতালে চিকিৎসা করছে। অথচ আপনারা যেহেতু এই দেশ নিয়ে ভাবছেন, দেশের মানুষকে চিকিৎসায় মানে সুচিকিৎসা দিবেন, ভালো চিকিৎসা দিবেন বলে আপনারা প্রতিশ্রুতি দিয়ে দেশের শাসনভার গ্রহণ করছেন, দেশে ভালো শিক্ষা উন্নয়ন করবেন বলে দেশের শাসনভার গ্রহণ করছেন, দেশের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন করবেন বলে দেশের শাসনভার গ্রহণ করছেন, কিন্তু সাধারণ জনগণ এই উন্নয়নের ছোঁয়া পাচ্ছে না, অপচিকিৎসায় মারা যাচ্ছে, অশিক্ষায় শিক্ষিত হয়ে মানে সন্ত্রাসী হচ্ছে, ভণ্ড হচ্ছে, মাস্তান হচ্ছে। তাহলে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে যেই দায়িত্ব নেওয়ার জন্য এই ভোট ভিক্ষা করে কিংবা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সে দায়িত্ব পালন না করে আপনারা বিদেশে সুচিকিৎসা নিচ্ছেন, আপনাদের বাচ্চা কাচ্চাকে আপনারা বিদেশে পড়াশোনা করাচ্ছেন, কিন্তু এই দেশের জনগণের জন্য তো আপনারা কিছু করছেন না। তো যখন এই বিদেশ যাওয়াটা বন্ধ হবে তখন নিজেদের চিকিৎসার স্বার্থে হলেও, নিজেদের সন্তানের স্বার্থে হলেও তারা এদেশের শিক্ষা ব্যবস্থা, তারা এদেশের চিকিৎসা ব্যবস্থা সহ প্রত্যেকটা সেক্টরে তাদের উন্নয়ন করবে। তখন তাদের প্রয়োজনে হলেও আমরা সাধারণ জনগণ আমরা এই উন্নয়নের ছোঁয়া পাবো, উন্নয়নের ভাগ পাবো, উন্নয়নের সুবিধা লাভ করতে পারবো। আরেকটি কথা, তারা যখন এই তাদের বাচ্চা কাচ্চাকে বিদেশে পড়াচ্ছে, সন্তান সাথে বিদেশে পাঠাচ্ছে, কিন্তু যখন রাজনীতির সুসময় আসছে তখন এই রাজনীতিবিদরা তাদের সন্তানকে তাদের এই বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করছে। অথচ যখন বাংলাদেশের জনগণের দুঃসময়, ক্রান্তিকাল, তখন তারা তাদের সন্তানকে নিরাপদে বিদেশে রাখছে। কিন্তু যখন সুসময়, যখন বাংলাদেশের মানুষের কাছ থেকে শুধু নিতে পারবে তারা, তখন তাদের সন্তানকে এই বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করছে। এই রাজনীতিবিদদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই রাজনীতিবিদদের থেকে আমাদের সচেতন থাকতে হবে, যারা সব সময় জনগণের সঙ্গে থাকে না, যারা বিভিন্ন দুঃসময়ে, বিভিন্ন অসময়ে জনগণের সঙ্গে না থেকে শুধুমাত্র সুসময়ে এসে রাজনীতির বুলিয়া উড়াই, জনসেবার ফাঁকা বুলিয়া উড়াই, তাদের থেকে আমাদের জনগণকে সাবধান থাকতে হবে।